ফুটবল খেলার মুসলিম দেশকে সাপোর্ট না করে ইহুদি দেশকে সাপোর্ট করলে কি ঈমান চলে যাবে? খেলার সাথে ঈমানের কোনো কি নাই, সম্পর্ক নাই। একটা কথা বলি শুনেন, হাদিস বারবার শোনার পরে এই প্রশ্ন কেন আসে? যার সাথে যার মহব্বত তার সাথে তার, আচ্ছা খেলা কি সওয়াবের কাজ? কথা আসতে কইছেন, খেলা কি সওয়াবের কাজ? খেললে কি আখেরাতে কোনো লাভ হইব না। কিছু কিছু খেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ বলছে, সেগুলা শরীর চর্চার জন্য, যেমন তীর মারা, যুদ্ধে আপনার অভিজ্ঞতা অর্জন করা, দক্ষ হওয়ার জন্য কি লাগে? তীর মারা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বলেছেন। স্বাস্থ্য ভালো রাখার জন্য দৌড় দেয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যত ব্যায়াম আছে এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কিন্তু যেই খেলাতে জুয়া, অশ্লীলতা হয়, ওই খেলা মুসলমানের জন্য কি নাই? জায়েজ নাই। এই যে খেলা বিশ্বকাপ চলে, এইটার আয়োজনকে কেন্দ্র করে মদের ব্যবসা ভালো চলে না খারাপ চলে? শুধু মদ না, আরো কত ব্যবসা চলে, কত ব্যবসা চলে। সুতরাং এগুলোর সাথে মুসলমানের কি নাই? কোনো সম্পর্ক নাই। আরেকটা কথা বলি, আমি মুসলিম হিসাবে সব সময় সব জায়গাতে জেনেই থাকি না কেন, আমার অন্তরে কার জন্য টান থাকা উচিত বলেন? মুসলমানের জন্য। কার জন্য? স্বাভাবিক, এটা স্বাভাবিক ব্যাপার। এটা যেখানে থাকি, দুনিয়ার যেই প্রান্তেই যাই না কেন, যখনই আমি শুনবো সে মুসলিম, আমার হৃদয়টা তখন তার দিকে একটা আলাদা টান থাকবে না? কারণ সে আমার ভাই, সে আমার ভাই। এই জন্য বলবো যে আলহামদুলিল্লাহ এই বছর তো অনেকগুলা মুসলিম দেশেই কি করতেছে? অংশগ্রহণ করছে। আমি কিন্তু এই কথা বলতেছি না যে খেলা দেখবেন, খেলাকে সাপোর্ট করবেন না, এটা আমি বলি নাই। আমি যেটা বুঝাইতে চাইলাম, আমাদের সাপোর্ট, আমাদের ভালোবাসা সবসময় মুমিনের জন্য। বলেন কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ ও আতা লিল্লাহ ও মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা কার জন্য? আমাদের ঘৃণা কার জন্য? দেওয়া না দেওয়াটা কার জন্য? আল্লাহর জন্য। খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? খেলোয়াড়ের জার্সি এটা একটা কেয়ামত যাইতেছে এখন আমাদের সব বাংলাদেশে, তাই বাংলাদেশ না সারা পৃথিবীতে একটা কেয়ামত। মানে ফুটবল খেলাটা কয় বছর পরে পরে আসে? তো এই 60 বছর পরে পরে একটা কেয়ামত লাগে। এই কেয়ামত হলো জার্সির, এই কেয়ামত হইলো আপনার কি বলে পতাকার। পতাকা লাগাইতে যায় দেখলাম মারা গেছে না? মারা গেছে। উম্মাদ হওয়া ভালো, তবে এত উম্মাদ হওয়া ভালো না। পাগল হওয়া ভালো, কিন্তু এত পাগল হওয়া কি না ভালো না। কোনো কিছুতে যেন আমাদের নেশায় না পায়। খেলোয়াড়দের জার্সি পরে নামাজ হবে কি হবে না সেই ফতুয়ার আগে সিদ্ধান্ত নেন, আপনি কাজগুলো করতেছেন নাকি, আপনি কি করতেছেন, কি অপচয়টা আপনি করছেন, এটি হলো কথা। 2 নম্বর কথা হলো, জার্সি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। জার্সিতে যদি খেলোয়াড়ের ছবি থাকে তাইলে হবে? এটা যেন না হয়। নর্মালি কোনো জার্সি যেটাতে ছবি টবি থাকে না, ওইটা পরে নামাজ পড়লে নামাজ কি হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। তবে এটা ভালো দেখায় না। এটা কি দেখায় না? ভালো দেখায় না। আপনি পোশাক, আচ্ছা বলেন তো, আমি এখন পাঞ্জাবি পরে আসি না, কথা কন না, তা আমি এই মানুষটা, আমি যদি প্যান্ট শার্ট পরে এখানে বসি, এখন আমার কথাগুলো যতটা মনোযোগ দিয়ে আবেগে শুনতেছেন, আমি মোল্লা নাজিমি যদি প্যান্ট শার্ট পরে এখানে বসে এই বক্তৃতাগুলি দেই, আপনাদের কাছে ভালো লাগবে? আপনারা মনে করেন উনি প্যান্ট শার্ট পরে রয়েছে, ওনার এই অবস্থা কেন? আমি কোথাও গেলে নিজের পরিচয় খুব একটা দেই না, সবসময় মাস্ক পরে থাকি। তো কয়েকদিন আগে আমি একটা হসপিটালে গেলাম, তো যাওয়ার পরে দেখলাম একজন প্যান্ট শার্ট পরা লোক নামাজের ইমামের জায়গায় বসে আছে। তা আমি আমার মতো করে যাই পেছনে বসছি। তো উনি আমাকে বলছে যে নামাজটা আপনি পড়ান। আমি দুর্বল বলা, আমি বললাম যে সবসময় কে পড়ায়? আমি পড়াই। তা আমি বললাম আপনিই পড়ান। সবসময় যিনি ইমামতি যে জায়গা করেন তিনি করাটাই কি উত্তম বা সুন্নাহ এটা। এখন উনি নামাজ পড়াইছে, তো যে হসপিটালের সবচেয়ে বড় ডাক্তার যিনি, আমি ওনার কাছেই গেছি, উনিও আবার এখানে নামাজে ছিলেন, উনিও আমার চিনে নেই। যখন আমি ওনার সামনে গেছি, এখন ওনার চেম্বারে যারা ছিল সবাই কয়
ইন্নালিল্লাহ, হুজুর আপনি সেখানে ছিলেন, আমরা তো আপনারে চিনি নাই, তাহলে তো আপনার পিছনে আজকে নামাজ পড়তাম। কোথাও গেলে নিজে নিজে নিজের পরিচয় দিবেন না, এটা নর্মালভাবে থাকার চেষ্টা কি করবেন। আপনি জুমুরের মেম্বার, এক জায়গায় গেছেন, যাইয়া বাপসাপ লইয়া আমি মেম্বার, তো এগুলা কি দরকার আছে নাকি? কোনো দরকার নেই। আপনি আপনার মতো করে চলবেন। আমি মোল্লা নাজিম একেবারে সত্য কথা, আল্লাহি আমি কোথাও নিজের পরিচয় দিতে চাই না, যতক্ষণ পর্যন্ত চেষ্টা করি পারি চুপচাপ থাকতে। আমি দেখছি অন্য অন্য আলেমরা অনায়াসে বলে আমি অমক, ধরেন একটা কার্ড রাখেন, আমার জীবনে কোনো কার্ডই নেই। আমার কাছে কেউ কার্ড চাইলে আমি হাসি দিই যে কার্ড তো আমার কাছে নেই। কারণ আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলিম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এর চাইতে বড় পরিচয় আর কিছু আসেনি, নেই। তো যাই হোক, জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু এটা কি সুন্দর দেখায়? অবশ্যই দেখায় না। সংসদে মাথা নুয়ে প্রবেশের নিয়ম বাতিল করা হলো, এই সিদ্ধান্তকে কিভাবে দেখেন? এটা সর্বপ্রথম প্রস্তাব দিয়ে গেছেন আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। এটা আপনাদের মনে আছে? মানে স্পিকার সাহেব উপরে বসে থাকে, সংসদ সদস্যরা যখন গেট দিয়ে ঢুকে তখন তারা এরকম ঝুঁকা ঢুকে। আমি তো আর সংসদে যাই নাই, যতটুকু শুনছি জানছি সেটাই বললাম। তখন আল্লামা সাইদি সাহেব যখন সর্বপ্রথম সংসদ সদস্য হন, তিনি যখন এটা দেখলেন তখন তিনি স্পিকারকে আপত্তি জানালেন যে কোনো মুসলিম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে অমুসলিমরা দাওয়াত দিছিলেন, তো তারা চালাকি করে গেটটা একটু নিচা বানাইছে। কি বানাইছে? নিচা বানাইছে, যাতে মাথাটা ঝুইকা যাওয়া লাগে। হযরত খালিদ বিন ওলীদ এটা টের পাইলেন যে এটা গেটটাকে এমনভাবে বানানো হয়েছে যে গেটটা আমার মাথায় লাগবে। তিনি গেটের কাছে গেলেন, তরবারির উল্টা পিঠ দিয়ে এত জোরে আঘাত দিছে, গেট ভাঙ্গা চুরমার। তারা জিজ্ঞেস করলেন আপনার জন্য গেট বানাইলাম, আপনি ভাঙ্গা ঢুকলেন? তিনি নির্দ্বিধায় জবাব দিলেন, কোনো মুসলিম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। সুবহানাল্লাহ। তো এটা স্পিকার হোক, রাষ্ট্রপতি হোক, বিচারপতি হোক, কারো সামনে মাথা নত করা যাবে না। আমাদের দেশে এগুলো আছে, বিচারকের সামনে দাঁড়াইলে এমনি থাকে। এটা একটা শিরকি আকীদা, এটা একটা শিরকি আকীদা। কিন্তু আসামি এভাবে দাঁড়ায়, অ্যাডভোকেটরা বলে দেয় এমনি দাঁড়ানোর জন্য, তো এমনি দাঁড়াইলে তোমার বিচার এদিক সেদিক যাবে নাকি? যাবে না। তো এই সিদ্ধান্তটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত। এবং বর্তমানে যারা সংসদে স্পিকার আছেন, আমার কাছে তাদেরকে নিরপেক্ষই মনে হয় এখন পর্যন্ত। তারা খুব ভালো ভূমিকা রাখছেন, তারা খুব ভালো চালাচ্ছেন। আমরা দোয়া করি সবাই যেন মিলেমিশে দেশটাকে আগায় নিতে পারি এবং দেশটাকে যেন আল্লাহ শিরিক মুক্ত করেন, আমরা বলি আমিন। আজকে আপনার সমাজে অন্যের ছেলেটা নেশা করে, আপনি জানেন, কিছু বলেন না, আপনি নিশ্চিত থাকেন আপনার ছেলে অথবা আপনার নাতিপুতিরা এটা ধরবে একদিন। সম্প্রতি বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদেরকে গণপিটুনি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করছেন। ইসলাম এ ব্যাপারে কি বলে? দেশে আইনের শাসন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মদ, জুয়া, গাঁজা এগুলা হালাল না হারাম? জোরে কর না। সমাজে যতগুলা অপরাধ হয় 90% অপরাধের সাথে নেশা জড়িত। কি জড়িত? নেশা জড়িত। আর নেশায় যাকে পায়, মা চিনেনি, বাপ চিনেনি, ভাই বোন চিনেনি না। নেশা বড় খারাপ জিনিস। এজন্য নিজেদের সন্তানগুলোর দিকে নজর দেন, সিরিয়াস হন, সমাজের ছেলেদেরকে বাঁচান। আজকে আপনার সমাজে অন্যের ছেলেটা নেশা করে, আপনি জানেন, কিছু বলেন না, আপনি নিশ্চিত থাকেন আপনার ছেলে অথবা আপনার নাতিপুতিরা এটা ধরবে একদিন। কথা জবাব আইল না কেন? কথা জোরে বলেন। আপনি মুছে তেল দেন যে অমুকের পুত নেশা করে, আমার কি? আপনার নাতি ধরবে, আপনার ঘরে ঢুকবে, আপনি টেরও পাবেন না। এজন্য রাষ্ট্রে এইসব ব্যাপারগুলোতে ছাড় দেওয়া উচিত না। ঢাকাতে দেখলাম পুলিশ পর্যন্ত কোপাইছে নেশাখোর, পুলিশে মার দিছে না, কারণ তার কাছে তো কোনো ভয় ডর কিছুই নেই। তার নেশা লাগবে, তার কি লাগবে? মাদক লাগবে। একদিনে হয় নাই। মাদক সেবনকারীরা এমন পর্যায়ে চলে যায়, তার কোনো ভালো মন্দ বিচার করার যোগ্যতা থাকে না, অনুশোচনা তার মধ্যে থাকে না। এজন্য নিজের এলাকা সহ সব এলাকাকে কন্ট্রোল করেন, প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন।
আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। মানুষের রূপ কি কোনো প্রাণীর রূপ নিয়ে ঘোরাফেরা করে কি না? এরকমের আকীদা আমাদের সমাজে অনেকের কি আছে। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সম্মানিত কারা? মানুষ, আদম সন্তান। বলেন কারা? কাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলছে আমি আদম সন্তানদেরকে সম্মানিত করছি। কতটা সম্মান দিছি? তারা জলে এবং স্থলে চলতে পারে, আকাশেও চলতে পারে। তারা যা করতে পারে অন্য কেউ সেটা করতে পারে না। আচ্ছা বলেন তো, পৃথিবীতে জিন আছে না নাই? জিনেরা একটা মাইক বানাইতে পারবো? কথা আসতে কয়। জিনেরা একটা কম্পিউটার বানাইতে পারবে? একটা ক্যামেরা, একটা জামা বানাইতে পারবো না? পারবে না। কিন্তু মানুষকে এই ক্ষমতা দিছে কে? সূরা বাকার আল্লাহ পাক বলছে আদম ওয়া আল্লামা আদামা, আমি আদমরে শিক্ষা দিছি। আদমকে আমি আল্লামা, অর্থাৎ আদমকে আমি সকল জ্ঞানে জ্ঞানী বানায় দিছি। আর আদম সন্তান হিসেবে জেনেটিক পদ্ধতিতে সমস্ত মানুষকে আল্লাহ কোনো না কোনো জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠাইছে। ফেরেশতাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই জিনিসটার নাম কি, বলতে পারবে না, হাঁ করে তাকায় থাকবে। কিন্তু আদম সন্তানকে যদি জিজ্ঞেস করে জিনিসটার নাম কি, বলবে এটা একটা এসি। ফেরেশতাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এটার নাম কি, ফেরেশতারা বলতে পারবে না। কিন্তু আদম সন্তান পারবে নাকি পারবে না? এ কথাগুলো আমার না আল্লাহর। আল্লাহ পাক বলছে আমি প্রশ্ন করলাম একের পর এক, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? ফেরেশতারা বলতে পারে নাই। বলতে পারছে কে? আর এটা শিখাইছিল কে? আল্লাহ নিজে। সুতরাং সম্মানিত মানুষকে অসম্মান করবেন এটা কিন্তু ঠিক না। মানুষ অনেক সম্মানিত আল্লাহর কাছে। এই জন্য মানুষের উপরে জুলুম এটা সহ্য করে না কে? আপনি যদি একটা অমুসলিমের উপরেও জুলুম করেন, আল্লাহ আপনার শাস্তি দুনিয়াতেও দিবে, আখেরাতেও দিবে। কারণ সে মানুষ, মানুষ হিসেবে সে সৃষ্টি কার? আল্লাহ পাকের। সুতরাং মানুষের রূপ অন্য কোনো প্রাণীর রূপে আসে, এটা হিন্দুদের একটা আকীদা, অন্য ধর্মের আকীদা। এটা কখনো সহি আকীদা হতে পারে না, এটা মুশরিকি আকীদা। মানুষ কেন অন্য স্বরূপ ধারণ করবে? মৃত ব্যক্তিকে যে স্থানে গোসল করানো হয় সেই স্থানে কি 40 দিন কাটা দিয়ে রাখতে হয়? এবং সেই স্থানে সন্ধ্যার পর মোমবাতি আলো জ্বালিয়ে রাখতে হয় কিনা? সবগুলা বেদাত, সবগুলা কুসংস্কার, সবগুলা কুসংস্কার। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি দোয়া করবেন তার জন্য, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে কি করো? ক্ষমা করো। আল্লাহ তাকে কবরের প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কি দোয়া আল্লাহ আমাদের শিখিয়েছে। সুতরাং এগুলা সবই কুসংস্কার, কিছুই লাগবে না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি ইসলাম মানার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। বাইতুল মুকাররমের বর্তমানে যিনি খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব, ওনার ব্যাপারে অনেক আলেম বলেন উনি হক, আবার কিছু আলেম বলেন উনি হক না। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। তিনি একজন বড় আলেম, তিনি একজন আলেমদের উস্তাজ, তিনি উপমহাদেশের একজন শ্রেষ্ঠ লেখক। এখন ব্যাপারটা হলো, মানুষ যখন কোনো চেয়ারে বসে, নিচ থেকে চেয়ারটা চালানো যত সহজ মনে হয়, আসলে কি ব্যাপারটা তত সহজ না। অনেক সময় আমরা চেয়ারম্যানরে গালি দেই না, এটা করে না, হেডা করে না। আপনারে চেয়ারম্যান বানাইলে আপনি একবারে চালাইতেই পারতেন না। যেমন আমরা বিভিন্ন মন্ত্রীদের সমালোচনা করি, বিভিন্ন ডিসিএসপিদের সমালোচনা করি, প্রশাসনের লোকদের সমালোচনা করি, কিন্তু আমি এটা বিশ্বাসও করি আমার এই জায়গায় বসাইলে আমি পারবো না। কারণ এই জায়গাগুলা খুব ক্রিটিক্যাল জায়গা, এই জায়গাগুলা অনেক কঠিন জায়গা। তিনি যেই জায়গায় বসে আছেন, তিনার ডাইনে বামে সামনে পেছনে অনেক বাধা বিপত্তি আছে নাকি নাই? আছে। তারপরেও উনি যতটুকু বলছেন আলহামদুলিল্লাহ, আরও বলবেন। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা যেন কারোরে বড় করতে যাই, কারোরে যেন ছোট না করি। এটা করা ইসলামে কি নাই? আল্লাহ পাক বলছেন ফাদ্দালনা বাদাহুম
আলাবাদ। আমি এক একজনকে এক এক সম্মান দিয়ে বানাইছি, এক একজনের মর্যাদা এক এক রকম। আমি একটা ঘটনা বলে আলোচনাটা শেষ করব। আমরা অনেক সময় করি কি, এক পীরে দিয়ে আরেক পীরে ছোট বানাইতে চাই। তো এটার দ্বারা কি মর্যাদা বাড়বে নাকি? মনে করেন কথার কথা, আপনি একজন আলেমকে ছোট করে কথা বলছেন আরেকজনকে বড় করার জন্য, তো এটার দ্বারা কি ওনার মর্যাদা কি বাড়বে নাকি? আল্লাহ মানুষকে যদ্দূর সম্মান দেয় এর চাইতে উপরে নেয়ার ক্ষমতাও কারো নাই, নিচে নামাবার ক্ষমতাও কারো নাই। এটাই সত্য কথা। একটা ঘটনা বলি, শোনেন। সেটা হলো, মনে করেন আমাদের জুমুরে একটা লোক রিক্সা চালায়। তো রিক্সা চালায়, তার বিয়ে ঠিক হয়েছে। তো বিয়ে যখন ঠিক হয়েছে, বিয়ের চলন যাবে, যাওয়ার পরে কথার কথা মনে করেন আমাদের কাশেম ভাই আছে, আমাদের কি বলে মুস্তাক ভাই আছে, বা আরও যারা গণ্যমান্য ব্যক্তি এখানে আছে, তাদেরকে দাওয়াত দিছে। দেওয়ার পরে তারা বললেন যে তে রিক্সা চালায় খায়, তার আর মর্যাদা কি? তো একটা কাজ করো, তারে নেওয়ার দরকার নেই, আমরা বালা বালা পোশাক পরে চলো বিয়ে বাড়িতে চলে যাই। বর রিক্সা চালায়, এটা তার অপরাধ। এই জন্য তারে বাড়িতে রাইখা আমরা সবাই, মনে করেন আমি সহ গেলাম, একেবারে গাড়ি টাড়ি লইয়া হাইপাই হইয়া যাওয়ার পরে বিয়া বাড়িতে যাইয়া যদি খাওয়া দাওয়া করার পরে তারা যদি জিজ্ঞেস করে আপনারা তো আসছেন, বর কোথায়? তা আমি যদি কই আরে বরের চিন্তা করেন কি দেন, হেতে রিক্সা চালায়, তারে বাইতে রেখে আইসি, আমরা আইসি খানা টানা খাওয়াইয়া বিদায় দেন, এবার কপালে কি আছে? কথা আসতে কয় কেন? মায়ের কেন? হেতে না রিক্সাওয়ালা? মায়ের কেন খাবেন? কারণ আপনি যতই জমিদার চেয়ারম্যান হন, বিয়া বাড়িতে আপনার কি নাই? আপনি গেছেন কার খাতিরে? হোক সে রিক্সাওয়ালা। কথা সত্য না মিথ্যা? এটাই সত্য। এক একজনের মর্যাদা এক এক রকম, এক এক জায়গায় আল্লাহ এক এক রকমের মর্যাদা দিয়ে বানাইছে। আমি এখানে বসে খুতবা দেই, আপনারা নিচে বসে আছেন, আমি একেবারে আলিশান ভাবে কতভাবে কথা বলি, কিন্তু আমি যদি কোনো আদালতে ঢুইকা বিচারকের চেয়ারে যায় বই, আমার কপালে মাইর আসেনি? কব হুজুর আমনে মসজিদের মিম্বরে আছেন, ঠিক আছেন, এখানে আপনার কি নাই? জায়গা নাই। এটাকে বাংলায় বলে যার কাজ তারই সাজে, অন্যে গেলে লাঠি মারে। কখনো মানুষকে ছোট করে দেখবেন না, কোনো দিনও না। কারণ এই মানুষটাকে কে বানাইছে? তারও আল্লাহর কাছে কিন্তু তার মর্যাদা আছে। আর আল্লাহ পাক বলেন যাদের ঈমান আছে তাদের মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি। যার তাকওয়া যত বেশি, আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সে। এজন্য আব্দুল মালেক সাহেব না, শুধু যত আলেম বাংলাদেশে আছে, আমরা সবাইকে সম্মান দিয়ে যেন কথা বলি। আমরা যেন কাউকে ছোট না করি, আবার কাউকে যেন বড় করতে যে আরেকজনের সম্মান যেন আমরা কি না করি, নষ্ট না করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।